নিরাপত্তাহীনতায় যে কোনো সময় দেশের পেট্রোল পাম্পগুলো বন্ধের আশঙ্কা। পাম্প মালিকদের তেল নিয়ে আতঙ্কিত না হবার আহ্বান বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রীর। ঈদের লম্বা ছুটিতে ঢাকা এখনো ফাঁকা, চলছে মানুষের আসা যাওয়া। চিড়িয়াখানা সহ বিনোদন কেন্দ্রে দর্শনার্থীদের ভিড়। 5 দিনের জন্য ইরানের জ্বালানি অবকাঠামোয় হামলা স্থগিতের ঘোষণা ট্রাম্পের। জানালেন যুদ্ধ বন্ধে আলোচনা চলছে তেহরানের সঙ্গে, কোনো আলোচনা হচ্ছে না, সাফ জানিয়েছে ইরান। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। গাড়ির চালকদের তেল সংগ্রহ করতে ভোগান্তি থামছেই না। রাজধানীর বেশিরভাগ পেট্রোল পাম্পে দীর্ঘ লাইন আর ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে গাড়ির মালিক এবং চালকদের। এই সংকটের মধ্যে নিরাপত্তাহীনতার কথা জানিয়েছে পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। তারা বলেছেন যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে দেশের সব পেট্রোল পাম্প। এদিকে তেল নিয়ে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী। গত বছরের তুলনায় 25% বেশি তেল সরবরাহ করা হচ্ছে জানিয়ে প্রয়োজনের অতিরিক্ত তেল না নেয়ার অনুরোধ জানিয়েছেন মন্ত্রী। রিপোর্ট করছেন নিয়াজ মাকদুম। আমি 12টার দিকে, 12টা এখন তো 4টা বাজতেছে অলমোস্ট। আমি 11:30 থেকে আমি দাঁড়াই আছি আর কি তেল নেওয়ার জন্য। আলটিমেটলি 4টা বাজে, এখন 5 মিনিট বাকি আছে, আসছি 9টায়। রাজধানীর বিজয় সরণি ট্রাস্ট ফিলিং স্টেশন থেকে মহাখালী ফ্লাইওভার পর্যন্ত 2.5 কিলোমিটারের দীর্ঘ লাইন। তেল নিতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে গিয়ে ভোগান্তিতে পড়েছেন মোটরসাইকেল, প্রাইভেট কার সহ বিভিন্ন গাড়ির চালকরা। একই চিত্র রাজধানীর বেশিরভাগ জ্বালানি তেলের পাম্পে। অনেক সময় পাম্প কর্মীদের সঙ্গে ক্রেতাদের কথা কাটাকাটির ঘটনাও ঘটছে। ক্রেতারা বলছেন সরকার তেলের সংকট নেই বললেও পাম্পে নিয়মিত তেল পাওয়া যাচ্ছে না। যে পরিমাণ হচ্ছে গিয়ে মানুষজন চাচ্ছে ওই পরিমাণ পাচ্ছে না পাম্পের মধ্যে আর কি। আমি গতকালকে আপনার মোহাম্মদপুরে 2টা পাম্প, পরিবারের সামনে 2টা পাম্প, 4টা পাম্পই হচ্ছে গিয়ে বন্ধ ছিল। মালিকদেরকে কিভাবে বুঝাবো বলেন? তারা তো মনে করে যে তেলের লাইনে তেল আছে। অ্যাকচুয়ালি তো আমরা এই যে সারাক্ষণ বসে থাকি, অথচ তেল নাই। সরকার তো বলছে তেলের সংকট নাই এখনো পর্যন্ত, বাট পরে বলতে পারি না কি হবে আর কি। আলটিমেটলি 2-1 দিনের পরে নাকি ঠিক হয়ে যাইব, সংকট থাকবো না, এখন বাকিটা আল্লাহ জানে। পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের শঙ্কা, জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতার কারণে যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে দেশের সব পেট্রোল পাম্প। ক্রাইসিসটা হওয়ার কোনোই কারণ ছিল না যদি না দায়িত্বশীল ব্যক্তিরা একটা প্যানিক সৃষ্টি করার মতো বক্তব্য না দিতেন। জনগণ সামনে তেল পাচ্ছে না, তখন পাম্পগুলিতে তাদের একটা ধারণা হয়ে যাচ্ছে পাম্প মালিকরা হয়তো তেল মজুদ করে রেখে জনগণকে, ভোক্তাদেরকে দিচ্ছে না। তো এই কারণে তারা তো নিরাপত্তা শঙ্কায় থাকবে। যেই প্রোডাক্টটা আপনি মানে সাপ্লাই করবেন, সেই প্রোডাক্টটা যদি আপনার কাছে নাই থাকে, তাহলে আপনি খোলা রাখবেন কি কারণে? খোলা রেখেই বা কি অর্থ হবে সেটার? গ্যাস ফিল্ড থেকে যেই তেলটা উত্তোলন হয়, সেই উত্তোলন তো তেলটা রাখার মতো জায়গা ক্রাইসিস দেখা দিয়েছে এখন কিছু কিছু ডিপোতে, যেখানে তেলগুলি জমা হয়, অথচ ডেলিভারি পয়েন্টে এই জিনিসটা ডেলিভারি দেওয়া হচ্ছে না। কারণ বাংলাদেশের গ্যাস ফিল্ডগুলির উপজাত হিসেবেই যে পেট্রোল এবং অকটেনটা হয়, সেটাই আমরা ব্যবহার করি মোর দেন 90%। এদিকে তেল নিয়ে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন গত বছরের তুলনায় 25% বেশি তেল সরবরাহ করা হচ্ছে। গত বছর থেকে কিন্তু এই বছর আমরা 25% বেশি তেল সরবরাহ করছি। গত 2 দিন, ঈদের দিন আর ঈদের পরের দিন সরকারি ছুটি ছিল, তা আমাদের যে ডিপোগুলো আছে ডিপোগুলো বন্ধ ছিল, সেই জন্য তেল সরবরাহ করা হয় নাই। আজকে সকাল থেকে আবার ডিপোগুলো চালু হয়ে গেছে, তেল আসছে। সরকারের পক্ষ থেকে জনগণের কাছে আহ্বান জানাবো যে আপনারা প্যানিক হবেন না এবং আপনার প্রয়োজনের বেশি তেল ক্রয় করেন না। পাম্প কর্তৃপক্ষ বলছে ঈদের ছুটির কারণে 2 দিন ডিপো বন্ধ থাকায় মজুদ তেল শেষ হয়ে গেছে। সোমবার থেকে তেল সরবরাহ করা হচ্ছে মাত্র 9,000 লিটার করে, যেখানে প্রতিদিন চাহিদা প্রায় 27,000 লিটারের। বাংলা ভিশন, ঢাকা।
এদিকে বর্তমানে দেশে 1,36,000 মেট্রিক টন পরিশোধিত জ্বালানি তেল এবং চট্টগ্রামের স্টার্ন রিফাইনারিতে আরও প্রায় 1 লাখ টন অপরিশোধিত তেল মজুদ আছে বলে জানিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি। বিপিসির হিসেব অনুযায়ী দেশে বর্তমানে মজুদ থাকা জ্বালানি তেল দিয়ে 20 থেকে 22 দিনের স্বাভাবিক চাহিদা মেটানো সম্ভব। সেই সঙ্গে পাইপলাইনে থাকা নতুন জাহাজগুলো নিয়মিত দেশে পৌঁছানোর ফলে তেলের মজুদ এবং সরবরাহের ধারাবাহিকতা অক্ষুণ্ণ থাকবে বলে জানিয়েছে বিপিসি। সংস্থাটি বলেছে, কিছু অসাধু চক্র ব্যক্তিগত স্বার্থ হাসিলের উদ্দেশ্যে এবং কৃত্রিম সংকট সৃষ্টির লক্ষ্যে বাজারে আতঙ্ক ছড়ানোর অপচেষ্টা চালাচ্ছে। এই পরিস্থিতিতে সামাজিক যোগাযোগ মাধ্যম বা অন্য কোনো মাধ্যমে ছড়িয়ে পড়া গুজব কিংবা অপপ্রচারে আতঙ্কিত হয়ে প্রয়োজনের অতিরিক্ত তেল মজুত করা থেকে বিরত থাকতে সকলকে আহ্বান জানিয়েছে বিপিসি। সোমবারেও ট্রেনে রাজধানী ছেড়েছেন অনেকে। কমলাপুর রেল স্টেশনে ছিল যাত্রীদের উপচে পড়া ভিড়। কিছুটা শিডিউল বিপর্যয়ের মধ্যে ট্রেন চলাচল করছে, অন্যদিকে সড়ক পথেও গ্রামে ফিরছেন মানুষ। আসতেও শুরু করেছেন অনেকে। রিপোর্ট করছেন মুহিবুল্লাহ মুহিব। ঈদের তৃতীয় দিনেও রাজধানীর কমলাপুর রেল স্টেশনে ছিল যাত্রীদের ভিড়। ঈদের আগে যারা গ্রামে ফিরতে পারেননি, লম্বা ছুটি থাকায় অনেকেই এই সময়টাকে বেছে নিচ্ছেন প্রিয়জনের সাথে ঈদ আনন্দে যোগ দিতে। তবে স্টেশনে আসা অনেকেরই চোখে মুখে ছিল বিরক্তির ছাপ। শিডিউল বিপর্যয়ের অভিযোগ তোলেন অনেকে। স্টেশন মাস্টার জানান, সিগন্যাল সমস্যায় সাময়িক শিডিউল বিপর্যয় দেখা দিয়েছে। এই গাড়িগুলি মাত্র ঢুকলো, যেহেতু ঢুকতে বিলম্ব হয়েছে, সেহেতু গাড়িগুলি পরিষ্কার পরিচ্ছন্নতা এবং আপনার পরীক্ষা নিরীক্ষা করার পর গাড়িগুলি শতভাগ নিরাপত্তা নিশ্চিত করে গাড়িগুলি ছাড়তে হয় ঢাকা থেকে, যার কারণে একটু বিলম্বতা আর সৃষ্টি হয়েছে। এই জন্য আমরা রেলের পক্ষ থেকে আন্তরিকভাবে দুঃখিত। রাজধানীর মহাখালী বাস টার্মিনালের দৃশ্য অনেকটা একই রকম। গ্রাম থেকে মানুষের কর্মস্থলে ফেরা আর কর্মস্থল থেকে গ্রামে ফেরা দুটোই চলছে সমান তালে। এবার ঈদটা আমার জন্য অনেক ভালো ছিল, কারণ হচ্ছে আমার এই বছরে নতুন বিয়ে করে আমার স্ত্রীকে নিয়ে আসছি ঢাকা ঈদ করতে। ঈদ করছি আমার মা বাবার সাথে, তারপর ফ্যামিলির সাথে, আমার হাজবেন্ডের সাথে। যানজট নাই, কম, আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু আপনার ভাড়াটা বেশি নেই আর কি, আগের চেয়ে ডাবল ভাড়া। ঈদের পরে লম্বা ছুটি, তাই দেশে যাচ্ছি। আমার আজকে রাতে ডিউটি আছে, তার জন্য আমি আজকে চলে আসছি। ঈদের আমেজ যে এখনো কাটেনি তা স্পষ্ট ফাঁকা সড়কগুলোতে। নেই সেই চিরচেনা যানজট বা গাড়ির দীর্ঘ সারি। তবে দ্রুত সময়ের মধ্যেই রাজধানী ফিরছে আগের চেহারায়। এদিকে সদরঘাটে লঞ্চ যোগে ঢাকায় ফিরতে শুরু করেছে দক্ষিণাঞ্চলের মানুষ। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। ঈদের তৃতীয় দিনে বিনোদন প্রেমীদের উপচে পড়া ভিড় রাজধানীর জাতীয় চিড়িয়াখানায়। ঈদের আনন্দ উপভোগ করতে সকাল থেকে ভিড় জমান দর্শনার্থীরা। দিনভর শিশু কিশোরদের কোলাহলে মুখর ছিল পুরো চিড়িয়াখানা এলাকা। আরও জানাচ্ছেন গ্যালমান শফি। ঈদের ছুটি মানেই পরিবার নিয়ে ঘুরতে বের হওয়া, আর রাজধানীবাসীর কাছে বিনোদনের অন্যতম আকর্ষণ মিরপুরের জাতীয় চিড়িয়াখানা। ঈদের দিন থেকেই দর্শনার্থীদের ভিড়। তৃতীয় দিনেও সকাল থেকে শিশু কিশোরদের হাসি আনন্দে মুখর হয়ে ওঠে পুরো চিড়িয়াখানা এলাকা। চিড়িয়াখানায় এসে নানা ধরনের প্রাণী কাছ থেকে দেখে আনন্দ পাচ্ছে শিশুরা। বাবা মায়েরাও সন্তানদের নিয়ে সময় কাটাতে পেরে খুশি। বাঘ দেখলাম, সিংহ দেখলাম, পাখি দেখলাম, গন্ডার দেখলাম। ঈদের দিন ঘোরাঘুরি করলে সবচেয়ে মজা লাগে। বাঘ দেখলাম, ভাল্লুক দেখলাম, বাচ্চারা অনেক আনন্দ করলো। বাচ্চাদের নিয়ে ঘুরলাম, আনন্দ করলাম চিড়িয়াখানা। ঈদের ভিতরে অনেক ভালো লাগলো। গন্ডার দেখছি, কুমির দেখছি, অনেক কিছু দেখছি। আগে বইয়ে দেখছি, এখন সামনাসামনি দেখছি, অনেক ভালো লাগছে। জলহস্তি, কুমির, বাঘ, সিংহ সবকিছু দেখেছি। চিড়িয়াখানায় প্রাণী সংকট ও পরিবেশ দেখে ক্ষোভ প্রকাশ করেন দর্শনার্থীদের কেউ কেউ। একটা স্বাস্থ্যকর পরিবেশ এটা নাই। এত বাচ্চা এখানে আসছে, কোনো রকম হাইজিন নাই, অস্বাস্থ্যকর পরিবেশ, রাস্তাঘাটের অবস্থা খারাপ, খাবার দাবারের অবস্থা ভালো না। মোট কথা সরকারের উচিত এটার দিকে নজর দেওয়া, জাতীয় চিড়িয়াখানা যাতে জাতীয় মানের হয়। চিড়িয়াখানার পরিস্থিতি খুবই খারাপ এবং যতগুলি খাঁচায় সবই মনে হয় যেমন মরি 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 মরি, এবং এক খাঁচায় একটা বাঘ, এক খাঁচায় একটা বানর।
আগে আরও 20 বছর আগে আসছি 400-500, 1000, 2000 বানর, এখন দেখি 4-5টা বানর। চিড়িয়াখানাকে ঢেলে সাজানোর কথা জানিয়েছেন চিড়িয়াখানা কর্তৃপক্ষ। আমরা একটি প্রকল্প প্রস্তাব করেছি, এটি 1267 কোটি টাকার একটি প্রকল্প। আমরা আশা করছি বর্তমান সরকার এটি বিবেচনায় নেবেন, এটি অনুমোদন করবেন এবং এই চিড়িয়াখানাটাকে এদেশের নাগরিকদের জন্য একটা উত্তম জায়গা হিসাবে, একটা চমৎকার বিনোদন এবং শিক্ষার জায়গা হিসেবে পরিণত করবেন। আমরা নতুন প্রাণী সংগ্রহের জন্য ইতিমধ্যেই ওয়ার্ক অর্ডার দিয়েছি, ঠিকাদার নিযুক্ত করেছি। এখন আমরা আশা করছি আগামী ঈদুল আজহার আগে আমরা বেশ কিছু প্রাণী সংগ্রহ করব। রাজধানীর ঈদ আনন্দের অন্যতম আকর্ষণ এই চিড়িয়াখানা, কিন্তু দর্শক আকর্ষণে বাড়তি কোনো আনন্দ থাকে না। তার উপর রয়েছে প্রাণীগুলোর বেহাল ও দুর্বল অবস্থা, যা দেখে আনন্দের বদলে বেদনা নিয়ে চিড়িয়াখানা থেকে ফিরতে হচ্ছে অনেককে। গেলমান শফি, বাংলা ভিশন, ঢাকা। ঈদ উপলক্ষে ভিড় বেড়েছে আশুলিয়ার বিনোদন কেন্দ্রগুলোতে। পরিবার পরিজন নিয়ে আনন্দে মেতে উঠছে সবাই। দর্শনার্থীদের ভরপুর আনন্দের জন্য বিনোদন কেন্দ্রগুলিও নিয়েছে ব্যতিক্রমী নানা আয়োজন। আশুলিয়া প্রতিনিধি শেফালি মিতু তথ্য ছবি নিয়ে থাকছে রিপোর্ট। ঈদ এলেই দর্শনার্থীদের আগমনে মুখরিত হয়ে ওঠে আশুলিয়ার বিনোদন কেন্দ্রগুলো। নানা রকম রাইড আর আয়োজনে বিনোদন প্রেমীদের উপচে পড়া আনন্দ। দিনভর বাঁধ ভাঙ্গা আনন্দ উল্লাসে মেতে ওঠে সব বয়সের মানুষ। বিয়ের পরে হাজবেন্ডের সঙ্গে আসছি। ফ্যান্টাসি কিংডমে এসে অনেক এক্সপিরিয়েন্স ভালো আর কি, সবকিছু অন্যান্য রিসোর্টের থেকে এই রিসোর্টটা অনেক বেটার ছিল। সবকিছুতেই আপনার গিয়ে এলো ফ্রিতে আছে, ডিসকাউন্টের মাধ্যমে আছে। আর ওভারঅল যদি আমি চিন্তা করি তাহলে আলহামদুলিল্লাহ পরিবেশটা অনেক ভালো। ঈদ উপলক্ষে দেশের সবচেয়ে বড় বিনোদন পার্ক ফ্যান্টাসি কিংডম নিয়েছে সপ্তাহব্যাপী নানা আয়োজন। ওয়াটার কিংডম সহ বিভিন্ন রাইডে দিয়েছে বিভিন্ন সুযোগ সুবিধা। আমাদের উদ্দেশ্য হচ্ছে প্রত্যেকটা বিনোদন পিপাসু মানুষ যাতে ফ্যান্টাসি কিংডমে এসে তাদের ঈদটাকে পরিপূর্ণ করে নিয়ে যেতে পারে। ঈদের সময় আমরা স্পেশাল প্যাকেজ দিয়েছি, আপনারা জানেন 1299, 1499 এবং 1599। আমাদের সবথেকে বড় কনসার্ন সেটা হচ্ছে সেফটি অ্যান্ড সিকিউরিটি। এদিকে ছোট বড় সবার জন্য নানা আয়োজন করেছে নন্দন পার্ক কর্তৃপক্ষ। ফ্রি রাইড সহ নানা রকম প্যাকেজে দর্শনার্থীদের টানছে পার্কটি। খুব সুন্দর লেগেছে, পরিবেশও খুব সুন্দর। ঈদের যে এরকম একটা আমেজ আমরা নন্দনে আসলে এই এত সুন্দর একটা উপভোগ্য পরিবেশ, এটা আসলে বলার মতো ভাষা নাই। আমরা 700 টাকার প্যাকেজ দিছি, হ্যাঁ, যেগুলো ছিল সবগুলোতে উঠছি আমরা। পরিবেশটা অনেক ভালো, আর ঈদের ছুটি সবাই মিলে একসাথে আসছি একটু ঘোরার জন্য। আমরা এবার ঈদের আয়োজনে রাখছি বিভিন্ন ধরনের প্যাকেজ, বিশেষ করে দুটি রাইড সংযোজন করা হয়েছে আমাদের। একটি হচ্ছে নন্দন হুইল আর একটা হচ্ছে 9D সিনেমা থিয়েটার, যা বাংলাদেশের বিভিন্ন পার্কে এই রাইডগুলো পাওয়া যায় না। প্রতিবারের মতো এবারও নানা সুযোগ সুবিধা আর মন মাতানো বর্ণিল সব আয়োজনে খুশি দর্শনার্থীরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। ঈদের ছুটিতে দেশের পর্যটন স্পটগুলোতে পর্যটকদের ভিড় বেড়েছে। লম্বা ছুটিতে সারা দেশে ঈদ আনন্দে মেতেছে সাধারণ মানুষ। ঘুরে বেড়াচ্ছে নানা পর্যটন স্থান আর বিনোদন কেন্দ্রগুলোতে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে সারা দেশের ঈদ আনন্দের খবর নিয়ে সিরাজুম মনি শুভর ডেস্ক রিপোর্ট। বন্দরনগরী চট্টগ্রামের বিনোদন কেন্দ্রগুলোতে ঈদের ছুটিতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। শিশু কিশোরদের পাশাপাশি বয়স্করাও মেতেছেন আনন্দে। চিড়িয়াখানা, পতেঙ্গা সমুদ্র সৈকত, কনকর্ড অ্যামিউজমেন্ট পার্ক সহ নগরীর বিভিন্ন বিনোদন কেন্দ্র এখন লোকে লোকারণ্য। কেউ এসেছেন পরিবার নিয়ে, কেউ বা আবার বন্ধুদের সাথে। আমরা এখানে আসছি, আমরা কলিগরা মিলে আমরা ঈদে যেতে পারি না, এই বাড়িতে আমরা একটা ঈদ উদযাপন করতে পারি, আরেকটা করতে পারি না। এখন পরিবার ছাড়া আমরা ঈদ করতেছি। তো এখানে আসার পর দেখতেছি অনেক লোকজন আছে, তো ভালোই লাগছে। ছেলে মেয়ে বউ বাচ্চা নিয়ে এসে এই বন্ধের ছুটিটা আজকে খুব ভালোই লাগছে এখানে এসে, তো সব মিলিয়ে খুব ভালোই কাটছে। এখন ঘুরে উড়াচ্ছি, খুব সুন্দর লাগছে, ভালো লাগছে। বাচ্চা কাচ্চা নিয়ে আসছি, বাচ্চা কাচ্চা মজা করতেছে, মানুষের সাথে আনন্দ উল্লাস করতেছে, খুব ভালো লাগতেছে। পরিবেশের সৌন্দর্য আছে, এখানে সিটবোর্ড আছে, জাহাজ নৌকা সব চলতেছে, সাথে পাখি আকাশে উঠতেছে, মানুষের লোকারণ্য ভিড়ে আমরাও মজা নিচ্ছি আর কি। সমুদ্র দেখলাম, মানুষ জনসংখ্যা দেখলাম,
মানে পুরো মানুষ মানে ঈদের আনন্দে পুরো মানুষ চলে এসেছে। ঈদের আনন্দ করতে সবাই আসছে, খুব মজা পাচ্ছি, আমরাও মজা পাচ্ছি, সবাই খুব মজা করছে। বিনোদন কেন্দ্রগুলোতে নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি দর্শনার্থী টানতে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। কেবল নগরীর ভেতরের কেন্দ্রগুলোই নয়, সীতাকুণ্ডের গুলিয়াখালী সি বিচ, আনোয়ারা পার্কি সমুদ্র সৈকত, ফটিকছড়ির চা বাগান সহ সবখানেই ব্যস্ততা। আমাদের টার্গেট আছে আমরা 5 দিনে প্রায় 70,000-এর মতো চিড়িয়াখানা অথবা লোকজন প্রবেশ করবে। আর নিরাপত্তার জন্য সিসি ক্যামেরা সার্বক্ষণিক সিসি ক্যামেরা আছে পুরো চিড়িয়াখানায়। এছাড়া অতিরিক্ত আরও 20 জনের মতো আমরা গার্ড নিয়োজিত করছি পাবলিকের সেফটির জন্য। আর দর্শনার্থীদের জন্য আপনার টয়লেট এবং বেস্ট ফিডিং কর্নার প্লাস নিরাপদ পানির জন্য ব্যবস্থা আছে ফ্রি। ঢাকার কাছে নরসিংদীর বিভিন্ন বিনোদন কেন্দ্রেও দর্শনার্থীর ভিড়। নতুন নতুন রাইডের পাশাপাশি প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছেন দর্শনার্থীরা। প্রতি বছরই তো আমি আসি সপরিবার নিয়ে, কিন্তু এবছর অনেক লোকজনের প্রচুর ভিড় এবং নতুন নতুন কিছু ইভেন্টও এখানে যোগ হয়েছে। আমি অনেক ইভেন্ট এই বছর নতুন পেয়েছি, তবে লোকের প্রচুর ভিড়। সবসময় তো বাসায় থাকি, মানে বের হওয়া হয় না আর কি, বন্ধের জন্য আর কি এখন বের হওয়া আসলাম, ঘুরতে আসলাম, ভালো লাগতেছে। আসলে বাচ্চারা যদি খুশি থাকে তাহলে আমরাও খুশি থাকি, ওদের আনন্দ মানে ওরা আনন্দতে আমরাও আনন্দিত। আনন্দ বাচ্চাদের মানে একটু খুশি করার জন্যই এই পার্কে মূলত আসা। এইখানে বাচ্চারা অনেক আনন্দ করতে পারে, অনেক রাইড আছে, খেলাধুলা করার মতো এবং ভালো, দেখতে খুবই ভালো, এটার ফ্যাসিলিটি অনেক ভালো। এখানে আসার পর ইনশাল্লাহ অনেক ভালো আনন্দ উপভোগ করছি এবং অনেক মানুষ এবং অনেক ভালো লাগছে আমাদের কাছে। ঈদ আনন্দ অনেক মনে হচ্ছে। আমাদের ব্যবসা করি, দীর্ঘদিনের কর্মব্যস্ততার কারণে আসতে পারি না, তো ঈদ উপলক্ষে হয়তো বা ছুটি পাইছি বা আমাদের একটু অবসর সময় পাইছি, এই অবসর সময়টুকু কাটানোর জন্য আজকে ড্রিম হলিডে পার্কে আমরা অবস্থান নিয়েছি। সাগরের যে নদীর একটা কোলাহল, নদীর একটা যে বিনোদন সেটাও পাওয়া যায়, কৃত্রিমভাবেও পাওয়া যায় এবং প্রাকৃতিক সব সমন্বয় এখানে একটা অন্যরকম একটা দৃশ্য। মূলত ওইটাই বুক করতে আসছি, কারণ সাভারে তো অনেক বিনোদন কেন্দ্র আছে, এটা তার মধ্যে একটা অন্যরকম আলাদা একটা বিনোদন কেন্দ্র। আমি সিলেট শ্রীমঙ্গল থেকে আসছি, তো আমার কোম্পানির আমার নিজস্ব একটা কোম্পানি আছে, ও কোম্পানি আমার সব স্টাফে নিয়ে আসছি এখানে বেড়াইতে। প্রথম আসলাম, অনেক এনজয় করতেছি। ঈদের আনন্দটা খুবই ভালো লাগছে আমাদের, কারণ বছরে একটা এরকম ঈদ পাই, আমরা সবাই এনজয় করার জন্য তো আসি, তো তার জন্য মানে ভালোই লাগছে। এখানে এসে খুব উপভোগ করতে পারছি, অনেকগুলা রাইডসে চড়েছি এবং বিভিন্ন জায়গায় ঘুরে খুব মজা আনন্দ পেয়েছি। ঈদের দিন ছাড়াও আরও ঈদের পরে ঘোরার অনেক সুবিধা রয়েছে, আমরা ঈদের পরের দিন ঘুরতে এসেছি এখানে। আমাদের নরসিংদী খুবই আনন্দ জায়গা, খুব দেখার অনেক কিছু আছে, তাই সবাই ফ্যামিলি নিয়ে আইছি ঘোরার জন্য। পরিবার ও বন্ধুবান্ধবদের সাথে জেলার বাইরে থেকেও এসেছেন অনেকে। দর্শনার্থীদের নিরাপত্তায় বিনোদন কেন্দ্রগুলো নিয়েছে কয়েক স্তরের নিরাপত্তার ব্যবস্থা। সার্বিক নিরাপত্তার বিষয়টা বিবেচনা করে আমাদের এখানে আমাদের নিজস্ব আনসার ক্যাম্প আছে, আমরা নিরাপত্তা বাহিনী আছে, আমাদের সিসি ক্যামেরা অকুপাইড আছে, সব কিছু মিলে আমরা ড্রিম হলিডে পার্ক এমনভাবে সাজিয়েছি যেন এটা একটা আন্তর্জাতিক মান সম্পন্ন একটা পার্কে যা যা থাকা দরকার এসব ব্যবস্থা করা হয়েছে। একই পরিস্থিতি চাঁপাইনবাবগঞ্জের বিনোদন কেন্দ্রগুলোয়। আনন্দঘন পরিবেশে চলছে ঈদ উদযাপন। জেলার ঐতিহাসিক ছোট সোনা মসজিদ সহ বিভিন্ন বিনোদন কেন্দ্রে উপচে পড়া ভিড়। শিশু থেকে বয়স্ক সবাই এসেছেন আনন্দ ভাগাভাগি করতে। ঈদ উপলক্ষে এখানে আমি এসেছি, এখানে এসে আমার খুব ভালো লাগছে। এখানে অনেক ধরনের রাইড আছে, এখানে ছবি তোলার অনেক জায়গা আছে। তো ঈদে আপনারা সবাই চাইলে এখানে আসতে পারেন, এখানে জায়গাগুলো অনেক সুন্দর। ফ্যামিলি নিয়ে ঘুরতে আসছি সোনা মসজিদে এবং বাচ্চা কাচ্চা নিয়ে এবং বিভিন্ন রাইডসে উঠছি, যেমন আজকে অক্টোপাসে উঠছিলাম, বাচ্চা মেয়ে ভয় পাইছে, কিন্তু আমাকেও অনেকটা ভয় লাগছিল। হ্যাঁ, কিন্তু আসার সময় দেখলাম যে রাস্তাতে এতটা জ্যাম যে বাস আসতেছে, আমাদের যে চিকন রাস্তাটা খুব চিকন, আসতে পারছে না এবং লোকেরা করানো এবং অনেকগুলো রাইডস আছে, এই রাইডগুলোতে আমরা বাচ্চা কাচ্চা ঘুরাচ্ছি। আমাদের এটা চাঁপাইনবাবগঞ্জের ছোট সোনা মসজিদ। এখানে এই ছোট সোনা মসজিদ হচ্ছে সবাই চেনে, এটা খুব পরিচিত একটা জায়গা। আমরা কোথাও ঘুরতে না গিয়ে বেশিরভাগই এই সোনা মসজিদ ঘুরতে আসি। এর পাশাপাশি একটা হচ্ছে আমাদের এখানে পার্ক আছে, একটি হচ্ছে রংধনু পার্ক আর আরেকটি আছে হচ্ছে শিশু পার্ক। এই পার্কে বেশিরভাগই মানুষ এখানে ঘুরতে আসে। আমরা নওগাঁ থেকে আসছি এখানে বোনের বাসায়, তো ঈদের পরদিন ছুটি উপলক্ষে ঘুরতে আসছি শিবগঞ্জের বিভিন্ন ঐতিহ্যবাহী দর্শনীয় জায়গা সমূহ। তো প্রথমে আমরা গেছিলাম বালিয়াদিঘি মসজিদ, এরপর আমরা সোনা মসজিদ স্থলবন্দর, আবার শাহনিয়ামতুল্লাহ
সাল্লামের মাজার দর্শন করে খুব ভালো লাগে। আজকে আমি আমার খালামণি, খালু এবং বাবার সাথে এসেছি। এখানে আমার ছোট্ট 3 বছরের ভাইও রয়েছে। আমি আমার ফ্যামিলি সহ অ্যাকচুয়ালি অনেকগুলো রাইড, যেমন স্পিড বোট ছিল, এই যে ট্রেন রয়েছে, আমি আমার বাচ্চাদের সাথে চড়ে অত্যন্ত মজা পেয়েছি এবং আমার বাচ্চারা অনেক মজা পেয়েছে। সত্যি ঈদ পরবর্তী আজকে যে দিনটা অনেক মানুষ, এবং কানসার থেকে আসার পরে দেখছি যে অনেক মানুষ। ঈদ উপলক্ষে নিরাপত্তায় বিশেষ প্রস্তুতি নিয়েছে প্রশাসন। দর্শনার্থীদের সব ধরনের সুবিধা নিশ্চিত করতে কাজ করছেন সংশ্লিষ্টরা। আজকে আবহাওয়া একটু ভালো হওয়ার কারণে লোকজন মোটামুটি এসেছে, তবে আমাদের যে প্রত্যাশা সেই প্রত্যাশা অনুযায়ী লোকজন খুবই কম। এই ব্যাপারে আমরা মোটামুটি হতাশা। আশা করছি লম্বা ছুটি হওয়ার কারণে লোকজন যদি কয়েকদিন আসে তো মোটামুটি একটা অবস্থা হবে। ঈদকে ঘিরে হাসি আর আনন্দ ঘেরা সম্প্রীতির বন্ধনে ভরে উঠুক সবার জীবন, এমনটাই প্রত্যাশা সবার। সিরাজুম মনির শুভ, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, বিএনপির নেতাকর্মীদের কেউ চুল পরিমাণ অন্যায় করলেও কোনো ছাড় দেওয়া হবে না, সঙ্গে সঙ্গে নেওয়া হবে আইনগত ব্যবস্থা। সোমবার সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার ভাওলারহাটে চৌধুরীপাড়া জামে মসজিদ চত্বরে নেহা নদীর খাল খনন কার্যক্রম উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন এদেশের মানুষ ধর্ম নিয়ে ব্যবসা পছন্দ করেন না, ধর্মকে তারা শ্রদ্ধা করে, লালন করে। বিএনপি জনগণের সমস্যা বোঝে বলেই প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের সময় কতগুলো প্রতিশ্রুতি দিয়েছেন। কৃষকদের জন্য কৃষি কার্ড দেওয়া হবে জানিয়ে বলেন, যার মাধ্যমে কৃষকরা ন্যায্য মূল্যে সার, বীজ ও পানি পাবেন। মন্ত্রী বলেন, বিএনপি কাজ করার জন্য ক্ষমতায় এসেছে, তাই ক্ষমতায় আসার পর দলটি কাজ করেই যাচ্ছে। মবকে কঠোর হাতে দমন করা হবে বলেও জানিয়েছেন মির্জা ফখরুল। আমরা যে কথাটা বলি, আমাদের তারেক রহমান সাহেব যে কথা বলে সেটা আমরা কাজ করে দেখাই। ওই যে কিছু সংখ্যক নেতারা বলেছে না, কারণ বেরোতে যাওয়ার টিকিট আছে, ঠিক কিনা? কথা করেন না কেন? তো বেরোতে তো নিতে পারলো না। আমরা আমাদের কাজ দিয়ে ইনশাল্লাহ আমরা বেরোতে যাবো। আমাদের কাজ দিয়ে ইবাদত করে আমরা ইনশাল্লাহ বেরোতে যাওয়ার ব্যবস্থা করবো। একটা জিনিস মনে রাখবেন, মধ্যপ্রাচ্যে অবস্থানরত বাংলাদেশিদের সরকারি খরচে চার্টার্ড ফ্লাইটে করে আনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম। সেখানে প্রবাসী বাংলাদেশিদের সাথে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে বলেও তিনি জানান। সোমবার দুপুরে ফরিদপুরে নগরকান্দায় একটি পুনর্মিলনীর অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের এসব কথা জানিয়েছেন শামা ওবায়দ ইসলাম। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ চলছে সেটিতে সরকার অত্যন্ত উদ্বিগ্ন। যুদ্ধ শুরুর সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী এবং সরকারের টপ প্রায়োরিটিতে জায়গা পেয়েছে বাংলাদেশিদের নিরাপদে ফিরিয়ে আনার বিষয়টি। জানান, মিশনগুলো সেখানে অবস্থানরত বাংলাদেশিদের নাগরিকদের নিরাপত্তার বিষয়টি অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। তা যেন নিরাপদে থাকতে পারে সেটি দেখার চেষ্টা চলছে। যুদ্ধ শুরু হওয়ার সাথে সাথে মাননীয় প্রধানমন্ত্রী ওনার টপমোস্ট প্রায়োরিটি হচ্ছে, এবং এই সরকারের প্রায়োরিটি হচ্ছে যে আমাদের যারা বাংলাদেশি নাগরিকরা আছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে, তারা যাতে নিরাপত্তা আমাদের 1 নম্বর প্রায়োরিটি। উদ্বোধনের আগে ধসে পড়া গাজীপুর সিটি কর্পোরেশনের কাশিমপুর ধনঞ্জয়খালী এলাকার সড়ক পরিদর্শন করেছেন এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম। সাময়িক বরখাস্ত করেছেন প্রকল্পের পরিচালক হারুন রশিদ এবং প্রকৌশলী শামসুর রহমানকে। সোমবার দুপুরে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সহকর্মীদের নিয়ে প্রতিমন্ত্রী ওই এলাকা পরিদর্শন করেন। অভিযুক্তদের বিরুদ্ধে সরাসরি ব্যবস্থা নেন। তিনি জানান, বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত সংবাদ দেখে প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে নির্দেশনা দিয়েছেন। প্রাথমিক তদন্তে নিম্নমানের সামগ্রী ব্যবহারের তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী। সড়কটি পরিদর্শন শেষে তিনি গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকারের কাছে 2 কর্মকর্তার সাময়িক বরখাস্তের চিঠি হস্তান্তর করেন। এছাড়াও আগের সকল কমিটি বিলুপ্ত ঘোষণা করে 7 সদস্য বিশিষ্ট একটি উচ্চ পর্যায়ে নতুন কমিটি গঠন করেছেন প্রতিমন্ত্রী। নতুন কমিটিকে 15 দিনের মধ্যে তদন্ত রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছেন মন্ত্রী। এই প্রজেক্টের কাজের দেখভালের দায়িত্ব যিনি ছিলেন এই জোনের নির্বাহী প্রকৌশলী শামসুর রহমান এবং পিডি হারুন রশিদকে আমরা সাময়িকভাবে বরখাস্ত সিদ্ধান্ত নিয়েছি যে তারা সাময়িকভাবে বরখাস্ত থাকবে, এবং ঠিকাদারের প্রতিষ্ঠানের ব্যাপারে আপাতত তারা এই কাজ করতে পারবে না। তাদের ব্যাপারে কালো তালিকা ভুক্তি বা অন্যান্য যে বিষয়গুলো আছে
সে বিষয়ে আমরা পদক্ষেপ নিব। বিএনপির সাবেক মহাসচিব এবং সাবেক মন্ত্রী KM ওবায়দুর রহমানের 19তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফরিদপুরে স্মরণ সভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিকেলে ফরিদপুরের নগরকান্দা উপজেলার MN একাডেমি মাঠে উপজেলা বিএনপির আয়োজনে সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম। সভায় ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জহিরুল হক শাহজাদা মিয়া, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফজল হোসেন খান পলাশ সহ অন্যান্যরা এ সময় বক্তব্য রাখেন। সভা শেষে KM ওবায়দুর রহমানের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়েছে। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আর একবার জানিয়ে দিয়ে। নিরাপত্তাহীনতায় যে কোনো সময় দেশের পেট্রোল পাম্পগুলো বন্ধের আশঙ্কা পাম্প মালিকদের। তেল নিয়ে আতঙ্কিত না হবার আহ্বান বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রীর। ঈদের লম্বা ছুটিতে ঢাকা এখনো ফাঁকা, চলছে মানুষের আসা যাওয়া। চিড়িয়াখানা সহ বিনোদন কেন্দ্রে দর্শনার্থীদের ভিড়। 5 দিনের জন্য ইরানের জ্বালানি অবকাঠামোয় হামলা স্থগিতের ঘোষণা ট্রাম্পের। জানালেন যুদ্ধ বন্ধে আলোচনা চলছে তেহরানের সঙ্গে, কোনো আলোচনা হচ্ছে না, সাফ জানালো ইরান। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com, facebook.com/bangladeshi news, সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshi news। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।